তো আমার মাংস কমপ্লিট হয়ে গেছে। এবার মায়ের বন্ধুরা পিঙ্ক দাও, সব রকম মিলিয়ে মিশিয়ে কালার দিয়ে দাও। হ্যালো সবাইকে, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন ব্লগ দিতে পারিনি, কারণ পায়ের অবস্থা খুব খারাপ ছিল। আমি শর্টস আপলোড করি, শর্টসও দিতে পারিনি। তো আজকে থেকে চেষ্টা করবো রেগুলারলি, অনেকদিন ব্লগ করি তো কথা একটু জড়িয়ে যেতে পারে, তো রেগুলারলি আজকে থেকে স্টার্ট করছি, চেষ্টা করছি রোজ রোজ ব্লগ দেওয়ার। আর সবাইকে শুভ শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা। মহালয়া পড়ে গেছে, মানে শারদীয়া পড়ে গেছে, সবাইকে শুভ মহালয়া। আশা করি তোমরা সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকে একটা বাড়িতে স্পেশাল দিন, ভাবলাম আজকে থেকেই ব্লগটা স্টার্ট করি। আজকে আমার মায়ের বার্থডে, তো আজকে বাড়িতে একটু লোকজন আসবে, তো ভাবলাম আজকে একটা ভালো দিন, আজকে থেকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, এখন আমার নিচে গিয়ে অনেক কাজ আছে। সকাল সকাল রেডি হয়েছিলাম, কারণ আমি ডাক্তারখানায় গিয়েছিলাম পায়ের জন্য। মোটামুটি পাটা আজকে থেকে একটু ঠিক থাকতে ব্লগটা স্টার্ট করতে পারছি। তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। এখন অনেক কাজ, নিচে গিয়ে সব করি আর সব তোমাদের সাথে শেয়ারও করি। তো তোমাদের এই ব্লগটা দেখতে আশা করি খুব ভালো লাগবে। তো চলো আজকের দিনটা স্টার্ট করি। দিনে একবারই যখন ছাদে আসি তখন এত গাছ, এত ফল দেখি, এতটা ভালো লাগে। তোমাদের সাথে কিছু শেয়ার করছি। দেখো, এই গাছটাতে এত পরিমাণে ফুল হচ্ছে এই সময়টা, যে দেখতে ভীষণ ভালো লাগছে। এটা সেই টেকোমা ফুল বলে যতদূর আমি জানি। আর দেখো এইখানটা দেখো ঠিক কতটা পরিমাণে ফুল হয়েছে, দেখতে ভীষণ 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 ভালো লাগে। আর তারপরে দেখো এই বেগুন গাছটা তো তোমরা দেখেইছো, প্রচুর বেগুন হয়। আর এই মালবেরি গাছটা দেখো, এইটা আমি নতুন বসিয়েছিলাম। আর ওই পাশে যে গাছটা আছে সেটা দেখাচ্ছি। আর এরা তো অলওয়েজ আমার পায়ে পায়ে সব সময়। আর দেখো এই গাছটা এত পরিমাণে ফল দেয়, মানে অল টাইম এই গাছে ফল থাকে। মানে এটা আমার সব থেকে ভালো গাছ বলতে পারো, অল টাইম যাতে আমি ফল পাই। তো দেখতেও ভীষণ পরিমাণে ভালো লাগে। এখন কিছু ফল আমি তুলে নেব, কারণ এটা পেকে গেছে, তো এইটার গাছে বেশি দিন থাকবে না, তাই কিছু ফল আমাকে এখন তুলে নিতে হবে। তো এগুলো আমি এখন তুলে নিই, তুলে নিয়ে নিচে যাই। প্রচুর ফল হয়। আমি রোজই যখন ছাদে আসছি তো কিছু কিছু করে আমি ফল তুলছি। যেমন আজকে এগুলো পেলাম, আরও আছে নিশ্চয়ই, এদিক ওদিক থেকে পড়ে যায়, দেখা যায় না সব। যেমন এইখানটা অনেকগুলো ফল আছে, এখানটা অনেকগুলো ফল আছে, সবগুলোই পেকে গেছে। এগুলো সব গাছে রাখলে শুকিয়ে পড়ে যাবে, তো এগুলো পেড়ে নিতে হবে। আর এইখানেও আছে, দেখতে দেখতে অনেকগুলোই ফল পাওয়া যায়। তো আমি এতগুলো ফল পেয়ে গেলাম এর মধ্যেই। দেখানোর জন্য ফোনটা অন করেছি যে কিভাবে নামে। চলে দেখো এইটুখানি বাচ্চা কিভাবে নামছে, ব্যাস নেমে আমার পায়ে পায়ে আবার। চলো নিচে যাই, চলো গুবলু নিচে যাবো, চলো ছাড়ো, পা ছাড়বে না কিছুতেই। আলু ভাজা হয়ে গেছে, মা এখানে পেঁয়াজ আদা রসুন সব বেটে দিয়েছে। এরপর আমি চিকেনটা করব। তো রান্নাটা হয়ে গেলে, রান্নাটার সাথে সাথে তোমাকে কিছুটা দেখাচ্ছি, তারপর রান্নাটা হয়ে গেলে বাদ বাকিটা দেখাচ্ছি। ঘরের অবস্থা লন্ডভন্ড হয়ে পড়ে মা এসে, মায়ের বন্ধু বান্ধব আসবে বলে হ্যাপি বার্থডে। মায়ের বন্ধু বান্ধব আসবে বলে মা এখন সব গোছগাছ করছে।
আমি আমার টুকিটাকি জিনিসগুলো সব তুলে ফেলি, আর মা এদিকে সব গোছগাছ করছে, কারণ সবাই এ ঘরেই এসে বসবে, আশা করি এ ঘরে বসবে, তো ওই জন্য এ ঘর সব মানে গোছাচ্ছে। আর পুজো বলে আমার চারিদিক লন্ডভন্ড হয়ে আছে, সব তুলতে হবে। ওয়ার্ড্রপ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো আর অসুবিধা একদম নেই। ওয়ার্ড্রপটার মানে খুব বাজে অবস্থা হয়ে পড়েছিল, কারণ অনেক দিন কিছু গোছানো হয়নি পুজোর জন্য। তো এখন টেবিলটা টুকিটাকি গুছিয়ে নিই। রান্না বান্না সব কিছু পুরোপুরি কমপ্লিট, তো আমি ওই জন্য ফুললি রেডিও হয়ে গেছি। এবার খালি দেখার কখন সবাই আসে। তো ভাবলাম যে আজ যেহেতু মায়ের বার্থডে, তো একখানা ভালো ড্রেসও পরি, কারণ বাড়িতে লোকজন আসবে। তো এতক্ষণ ধরে মানে রান্না বান্না করে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, তাই একটু সুন্দর করে সেজেও নিয়েছি। তো চলো দেখা যাক ওরা কখন আসে। আর দেখি বাপি আর আমি যদি বেরোই, কারণ প্রত্যেকবারে বাপি আর আমি বেরোই, তো মা জানে যে বেরোবো, কিন্তু কিছু মানে অতটা বলে না, কারণ প্রত্যেকবারই বাপি আর আমি বেরিয়ে কেক, তারপরে ফুল টুল কিনে আনি। তো মিষ্টি সকালবেলায় কেনা হয়ে গেছে, যখন আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম আসার সময় ওগুলো কেনা হয়ে গেছে। বাট আমি জানি না এবারে বাপি কখন বেরোবে। কি বলছিল যে আন্টিরাই নাকি জোর করে বলেছে যে কেক আনবে, এই আনবে, সে আনবে, মানে আমাদের কোনো প্ল্যান ছিল না। আমরা ফ্যামিলি টাইমই প্ল্যান করি, মানে বাড়িতে বাপি, মা, দাদা, আমি আমরাই প্ল্যান করি। বাট এবারে মায়ের মর্নিং ওয়াকের যে ফ্রেন্ডরা তারাই খুব মানে জোর করেছে যে না তোদের বাড়ি যাবো, কেক নিয়ে এই করবো সেই করবো। এবার মা প্রথমে না করছিল, তো আমি আর বাপি বললাম যে না, কি হয়েছে, আসবে, আসুক, একটা আনন্দ হবে। তো এখন আসলে পুজোর মুখে তো মা একটু মানে ইতস্তত মানে হয়ে যায় যে কি করবে না করবে। তো আন্টিরা আসবে, তো দেখা যাক, এখন ঠিক মানে বলতে পারছি না কি হবে। তো যা হবে তোমাদের সাথে সব শেয়ার করবো। সব রকম মিলিয়ে মিশিয়ে কালার দিয়ে দাও, ভালো ভালো দেখে দেবে, যেগুলো অনেকদিন থাকবে। বেশি ফোঁটা দিও না, মিডিয়াম ফোঁটা দাও, অনেকদিন থাকে। হ্যাঁ হ্যাঁ দাও, তোমরা তো বুঝতে পারবে কোনটা বেশি দিন থাকবে, সেই বুঝে দাও, মিডিয়াম ফোঁটা দেখে। কি বলে রঙ্গন ফুলের মালা। আমাদের সবকিছু কেনা হয়ে গেছে, ফুল নেওয়া হয়ে গেছে, তখন হঠাৎ করে বেরিয়েছিলাম বলে আর বলা হয়নি। তো যাই এখন মাকে গিয়ে ফুলটা বাপিকে বলে দিতে। তো আমার মাংস কমপ্লিট হয়ে গেছে, এবার মায়ের বন্ধুরা কখন আসে। আর এই মানে মাংসটা কমপ্লিট করে গিয়েছিলাম ফুলটা কিনতে, ফুল টুল কিনে এসে তারপর মাংসটা দেখে নিলাম, লাস্ট ফিনিশিং। তো ঠিক আছে, তো এবার দেখা যাক মায়ের বন্ধুরা কখন আসে। এখন আমি
মাকে রেডি করাই, এখনো রেডি হয়নি, এইভাবে ঘুরে বেড়াচ্ছে জন্মদিনের দিন। কেক এখানে মায়ের বন্ধুরা সব মোমবাতি খাচ্ছে। কোথায় যাচ্ছে গো? সে আবার কি দেখতে যাচ্ছে? ঠাকুরঘর দেখতে যাচ্ছে। চলো এগুলো পাতিগুলো সাজিয়ে ফেলি। হ্যাঁ পাখাটা অফ করতে হবে বাতি। দেখো এগুলো লুজ হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 কিন্তু বাতিগুলো লুজ হয়ে যাবো। বাতিগুলো বসালে ভালো হতো একটু হাওয়া দিয়ে। কেন বাতিগুলো ওকে হয়ে যাচ্ছে? ছেড়ে আর বসাতে হবে। ঠিক আছে আর বসাতে গেলে অনেকক্ষণ ধরে তো পে করতে হবে। এমনি এগুলো সব বসবেই না, তো সরু সরু তো বসতেও অসুবিধা। এই 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 হেলে গেছিস কেন? চেপের ভেতর দিকে পড়ে খুব বেশি চাপুনি হবে, নাহলে ওর ওইটা বেরোবে না। ওর মুখগুলো সোজা করতে হয়। মুখগুলো সোজা করবে। হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। এইটাকে না একটু এদিকে করে দিই। না কাটতে পারবে না, নাহলে কেকটা। হ্যাঁ বাতি বাতি এখানটা এখানে এসে তুমি মানে বাতি ছিল, তুই তো না বললি। আমাকে দিতে বললা, বাতিটা দাও। হ্যাঁ দাও। এই যে আলোর এটা। আর এই পাখার জন্য, এই মোমবাতির জন্য এখন এটা পাখা চালানো যাবে না। তোর মা ফুঁ দিয়ে দেবে তারপর চালাবে। আসুন ম্যাডাম, আপনি আসুন ম্যাডাম। হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু অর্চনা, হ্যাপি বার্থডে টু অর্চনা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এইটা সেরা হয়েছে। ভাবিকে দাও, ভাবিকে দাও। মা পাতিগুলো নিভিয়ে দাও। হাতে করে খাও। হ্যাঁ হ্যাঁ তুলছি, হাতে করে খাও। হ্যাঁ হাতে করে খাও। হ্যাঁ মুখে ভর্তি করে। খাও না, তুমি এরকম ভয় পেয়ে যাচ্ছে কেন? এবার বন্ধুদেরকে দিয়ে দাও। একদম চলছে সব। তুই এদিকে ঘোর না একটু, মাকে কেক খাইয়ে খাইয়ে সব কেক। এই একটু কেক মাখতে হবে। আর মাখতে হবে না, আর মাখতে হবে না। চটচট করবে। চল একদম। সবাই মিলে দাঁড়াও, সবাই মিলে। হ্যাঁ হ্যাঁ কার জন্মদিন তবে বোঝা যাবে। ঠিক 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 সবাই মিলে দাঁড়াও। সবাই দাঁড়া। আর কে আছো? দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ ও ভাবি তুমি যেটা এনেছো দাও, ওটাই তো বলছি। এইটা বাপি আর আমি একটু আগে নিয়ে এসছি মায়ের জন্য। ভালোবাসবে না, আমি একটু ফুল ভালোবাসি। ফুল আর গান, কিন্তু গানটা কি করবে? বিবাসীকে আমাদের কিছু না করলেও ফুল আনবে। গানটা দিয়ে আমি মায়ের জন্য ওইটা করতে পারতে, বাপির জন্য এখন আমার
আমাকে রিভিউ দাও, চিকেন কেমন হয়েছে? চিকেন কেমন হয়েছে ভালো? মা জোগাড় করেছে, আমি বানিয়েছি। পছন্দ হয়েছে তো? লুচি লুচি বেলা হলো সেবেলি কাকিমার মা, আমি খালি ভেজতে পারি, মানে বেললে উল্টো পাল্টা বেঁকামুখি হয়ে যায়, কিন্তু চিকেন আমি করেছি। চিকেনটা খালি রিভিউ চাই আর ওই জন্য। হ্যাঁ, আমাদের বাড়ির যত অনুষ্ঠান সবেতে চিকেন আমি বানাই। লুচি কার লাগবে? এরপরে এবারে তনু কাকিমার হবে, একদম আবার হবে। হ্যাঁ, মায়েরটা ওই জন্য মনে থাকে। একদম টাটা টাটা। তোমরা এতক্ষণ ছিলে, বেশ মজা হচ্ছিল, এবারে টাটা টাটা। হ্যাঁ, ঘর খালি, সত্যি তাই, সবাই বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই একদম ছবি ছাড়বো, ছবিগুলো দেবো। জাস্ট নিচে থেকে উপরে এলাম, শরীর ভীষণ পরিমাণে টায়ার্ড আজকে, আর একদম পারছি না। তো এই সবে আমি তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, মানে ওনারা যেতে আমি খেয়ে নিয়েছি, তারপরে মা বাপি এখনো খাচ্ছে। তো চলো আজকের মতো আজকের ভ্লগটা বাস এতটুকুই। তোমাদের যদি আমার এই ভ্লগটা দেখতে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, দেখা হবে পরের একটি ভিডিওতে।